সম্মানিত উপস্থিতি, এরপরে আসবেন নবীজি বলছেন সুদখোরকে দেখানো হয়েছে, গীবত যারা করবে তাদের পরিণতিটাও দেখানো হয়েছে। এখন হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মিথ্যা বলে, যারা কি বলে মিথ্যা বলে, তাদের পরিণতি কি? তাদের পরিণতিটাও নবীজিকে মেরাজের রাতে দেখানো হয়েছে। হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, বুখারী শরীফের হাদিস 6096 নম্বর। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন রাআইতু লাইলাতা রাজুলাইনি আতায়ানি, যে মেরাজের রাতে দুইজন মানুষ আমার কাছে এসে বলছে, ওয়ালা তারা দুজনে বলছে আল্লাযী রাআইতাহু, যে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন যে বান্দাকে দেখছেন, বান্দাকে কেমন ইয়াশুকু সিদকুহু, ওই বান্দা তার মুখের চোয়ালটাকে ভেঙে ফেলতেছে, মুখের চোয়াল নষ্ট করছে, নিজের যে মুখের চোয়ালের মধ্যে আঘাত করছে, ওই বান্দাকে দেখতেছেন। এই বান্দাকে জানেন ফাকাযাবুন, এই বান্দা হচ্ছে মিথ্যুক, এই বান্দা কি মিথ্যুক, কথা না বস। এরা কে? কে মিথ্যুক? যে ব্যক্তি দুনিয়াতে থাকতে কি বলতো? মিথ্যা কথা বলতো, হর হামেশা মিথ্যার মধ্যে ডুবে থাকতো। এই বান্দা হচ্ছে সেই যে নিজের মুখে নিজে কি করতেছে? আঘাত করছে, নিজের মুখে নিজে ক্ষত বিক্ষত করতেছে। নবীজি বলছেন ইয়াকসিবু বিল কিযবাতি তাহমিলু আনহু হাত্তা তাবলুগাল আফা, এই বান্দা এমন মিথ্যা বলতো যে তার মিথ্যা কথাটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে ছড়াই দিত একদম। মানে এই বান্দা মিথ্যা বলতো, এটা কারো কাছে গোপন নাই, সবাই জানতো এই বান্দা মিথ্যুক। এভাবে মিথ্যা কথা বলতো। আয়াসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, সুতরাং সে যেভাবে আজকে তার মুখের মধ্যে আঘাত করছে, এই মুখের মধ্যে আঘাত করে তার শাস্তিটা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত সে এভাবে মুখের মধ্যে আঘাত করতেই থাকবে। নাউজুবিল্লাহ। কারণ মিথ্যুকের শাস্তি, যে মুখ দিয়ে মিথ্যা বলবে, যে মুখ দিয়ে মিথ্যা বলে আরেকজনের সাথে ঝগড়া লাগাই দিবে, মিথ্যা বলবে, মানুষের দুশ্চর্চা করবে, ওই বান্দা কবরে যাওয়া থেকে কিয়ামতের মাঠে ওঠা পর্যন্ত তার মুখের মধ্যে আঘাত করতেই থাকবে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকে আছে না, যখন বান্দা মিথ্যা বলে, রহমতের ফেরেশতা যেগুলো আছে এগুলো এই বান্দাকে ছেড়ে অনেক দূরে চলে যায়, এই বান্দাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। মিথ্যা এত বেশি গন্ধ, মিথ্যার কি এত বেশি গন্ধ। তো আপনারা বলতে পারেন মিথ্যা তো আমরা বলি কিন্তু আমাদের তো গন্ধ লাগে না। মিথ্যা আমরা বলি, আমাদের কি লাগে না? গন্ধ লাগে না। কেন? কেন জানেন? আমাদের এখানে আতুরা ডিপু আছে না, আতুরা ডিপু, আতুরা ডিপুর পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন, নাক ধরে ফেলতে হবে, নাক চেপে ধরতে হবে। কেন? ওখান থেকে যে গন্ধগুলো আছে এগুলো আপনার সহ্য হবে না। কিন্তু যারা আতুরা ডিপুর ভিতরে কাজ করতেছে তারা কি নাক ধরে থাকতেছে? কেন? অভ্যস্ত হয়ে গেছে, মানে তারা সবসময় এই কাজের মধ্যে আছে, তাদের কাছে এখন আর গন্ধ লাগে না। তো আমাদের অবস্থা হয়েছে এরকম, মিথ্যা আমরা এভাবে বলি, গীবত এমন ভাবে করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, গীবতের এত গন্ধ, বন্ধুগণ আমাদের নাম পর্যন্ত আসে না। আমরা কোথায় গেছি দেখেন, যেটা বলছিলাম যে বান্দা মিথ্যা বলবে কবরে যাওয়া থেকে কিয়ামতের মাঠে ওঠা পর্যন্ত সে নিজেই তার মুখের মধ্যে আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ।